সম্মানীয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর জোরালো সওয়াল, প্রয়োজনে শুনানির সময়সীমা বাড়ানো হতে পারে, জানালেন কল্যাণ। ভিন রাজ্য থেকে আসছে মানুষ, এসআইআর নিয়ে নয়া ছক, ফাঁস বিজেপির চক্রান্ত। কয়লাকাণ্ডে 25 রেখে 75 ভাগ কাদের দিতেন? বুদবুদের ওসিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর। ট্রাম্পের রক্ষিতা মুনির শাহবাজ, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে কটাক্ষ পাক নাগরিকদের। সুপ্রিম কোর্টে মমতা, গুরুত্ব না দিয়ে দিলীপের খোসা, সরকার থাকবে না, কিছু তো করতে হবে। বাবা মায়ের নথি ছাড়া গ্রহণযোগ্য নয় পাসপোর্ট, এসআইআর নিয়ে নয়া পায়তারা নির্বাচন কমিশনের। সাপ হয়ে কাটে, ওজা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ হুমায়ুনের। উত্তরে হাওয়ার দাপট, কুয়াশা ভোগাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজকের আবহাওয়ার আপডেট। আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই মমতার সুপ্রিম সওয়াল নিয়ে খোসার শ্রমিকে কি বললেন রাজ্য বিজেপি সভাপতি? দত্তাবাদের স্বর্ণকার খুনের মামলায় চার্জশিট দিল বিধাননগর পুলিশ, অধরা প্রশান্তকে পলাতক বলে উল্লেখ, অভিযুক্ত 5। মুম্বাইয়ের রেললাইন থেকে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। সরি পাপা, গাজিয়াবাদে 3 বোনের মরণঝাপ, পিছনে কি কোরিয়ান গেমিং টাস্ক? চলতি মাসে কি দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে এলো নয়া চমক। আরব সাগরে উত্তেজনা নতুন অধ্যায়, মার্কিন রণতরীর কাছে আসতেই গুলি করে নামানো হলো ইরানি ড্রোন। মাটিতে পা পড়বে না নেতার, ভোটের প্রচারে শুধুই হেলিকপ্টারে উড়বেন হুমায়ুন কবির। 30,300 টাকা দাম কমার পর আজ কলকাতার সোনার দর জানলে চমকে যাবেন। রূপা সস্তা নাকি দামি? চাঁদে বিদ্যুৎ উৎপন্ন হবে, নাসার নতুন পরিকল্পনা মহাকাশ অভিযানের খেলা কীভাবে বদলে দেবে, জানলে চমকে উঠবেন। নিফটি আপাতত 25,700 পয়েন্টের আশেপাশে, তবে একাধিক শেয়ারে ব্যাপক পতন। নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন নকভি, ভারত বিরোধিতায় আরও এক সিদ্ধান্ত পাক বোর্ডের চেয়ারম্যানের। কেন্দ্রীয় মন্ত্রীকে বিশ্বাসঘাতক বন্ধু বললেন রাহুল, জবাবে শুনতে হলো দেশ কা দুশ্মন তকমা। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ভিন রাজ্য থেকে আসছে মানুষ, এসআইআর নিয়ে নয়া ছক, ফাঁস বিজেপির চক্রান্ত। শিওরে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাককালে রাজ্য রাজনীতি তপ্ত হয়ে উঠেছে এসআইআর নিয়ে। এই আবহে বিজেপি নয়া ছক কষেছে, যা বাংলার বুকে এক আলোড়ন জাগানো খবর। আর সেই পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবে রূপ দেওয়ার কাজও শুরু হয়েছে বলে অভিযোগ। এসআইআর প্রক্রিয়ায় 2টি ফর্ম রয়েছে, ফর্ম 6 এবং ফর্ম 7। এই ফর্ম 7 হচ্ছে নাম বাদ দেওয়ার ফর্ম, আর ফর্ম 6 হচ্ছে নাম যোগ করার। অনলাইনে এই নাম যোগ দেওয়ার ফর্ম পূরণ হতে শুরু করেছে, আর নাম বাদ দেওয়ার ফর্ম জমা পড়তে শুরু করেছে। কিন্তু এই নাম যোগ হওয়ার ফর্ম পূরণ হচ্ছে বাংলা ছাড়াও ভিন রাজ্য থেকে, বলাই বাহুল্য বিজেপি শাসিত রাজ্য থেকে বলে সূত্রের খবর। এদিকে এখনও আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অনলাইনে করা যাচ্ছে, সেই সুযোগটাই কাজে লাগানো হচ্ছে। তাতে ভিন রাজ্যের বাসিন্দাকে এই রাজ্যের ভোটার হিসেবে তুলে ধরা হচ্ছে। তাই ভোটের দিন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ভোটারকে এখানে এসেই সশরীরে ভোট দিতে হবে। এবার বিজেপি শাসিত একাধিক রাজ্য থেকে বাংলায় আসতে শুরু করেছেন মানুষজন। তারা সল্টলেক, বারাসাত, বসিরহাট, বনগাঁ সহ উত্তর 24 পরগনা নানান জায়গায় থাকতে শুরু করে দিয়েছেন। ভোট পর্যন্ত তারা থাকবেন, আর মিটে গেলেই কেটে পড়বেন বলে সূত্রের খবর। এই খবর চাউর হতেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। খোঁজ করা শুরু করে দিয়েছে যে বাইরে থেকে কারা আসছে এই রাজ্যে। অন্যদিকে সল্টলেক সেক্টর 5-এর কলেজ মোড় এলাকায় একটি বহুতলের 14 তলায় অফিস নেওয়া হয়েছে। সেখানে বেশিরভাগই ভিন রাজ্যের যুবক যুবতীরা বিজেপির হয়ে সমীক্ষার কাজ করছে। সেখানে এসআইআর নিয়ে নানা কাজ হচ্ছে বলে সূত্রের খবর। সেখানে বাংলার ছেলে মেয়ে দরকার, তাই সোশ্যাল মিডিয়ায় চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
যারা সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তাদের বলা হয়েছে এটা 3 মাসের চাকরি। এই কাজের জন্য 50,000 টাকা বেতন দেওয়া হবে, তবে থাকতে হবে নিজস্ব ল্যাপটপ, 30,000 টাকার মাসিক বেতন, আর ল্যাপটপ, ইন্টারনেট ও যাবতীয় খরচ বাবদ 50,000 টাকা রিটেক, আর ল্যাপটপ, ইন্টারনেট এবং যাতায়াত খরচ বাবদ 10,000 টাকা। বাকি 10,000 মিলবে জেলায় গিয়ে কাজ করলে। এছাড়া এই তথ্য মিলেছে একজন যুবকের কাছ থেকে, যিনি সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, তবে নিজের নাম প্রকাশ্যে আসুক চাননি তিনি। ইতিমধ্যেই দেখা গিয়েছে একাধিক বিজেপি নেতার গাড়ি থেকে ফর্ম 7 মিলেছে, যেগুলি পূরণ করা সেখানেই খেলা হয়েছিল, যা ধরা পড়ে গিয়েছে। তাই এখন নতুন ছক কষা হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপি তাদের পরামর্শদাতা সংস্থা ABMকে দিয়ে এই সব কাজ করাচ্ছে। মহারাষ্ট্র, দিল্লি, বিহারে এই সব করে সাফল্য পেয়েছে, কিন্তু বাংলায় সেটা হবে না, কারণ আমরা স্থানীয় মানুষকে চিনি। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই আমরা শুরু করে দেব স্ক্রুটিনি, তাতেই ধরা পড়ে যাবে বহিরাগত ভোটার। এবার আসছি পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রীর জোরদার সওয়াল, প্রয়োজনে শুনানির সময়সীমা বাড়ানো হতে পারে, জানালেন কল্যাণ। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টের সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। SIR মামলার শুনানিতে তার সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোর্টরুমে এদিনের শুনানিতে কী হলো তা সাংবাদিকদের জানালেন কল্যাণ। পাশাপাশি এও জানালেন বাংলায় SIR প্রক্রিয়ার শুনানির সময়সীমাও বাড়তে পারে। এদিন কল্যাণের বক্তব্য, মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিলেন সেই মামলার শুনানি হয়েছে আজ। পাশাপাশি জয় গোস্বামী সহ আরও অনেকেই মামলার শুনানি রয়েছে রিটেক। অনেকের মামলার শুনানি রয়েছে। এই শুনানিতে মমতা ব্যানার্জি সওয়াল করেছেন। প্রধান বিচারপতি বলেছেন, যতক্ষণ চান মুখ্যমন্ত্রী বলতে পারেন, চাইলে 15 মিনিটও বলতে পারেন। যথেষ্টভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মাইক্রো অবজারভার ও রোল অবজারভারদের ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন। তিনি আরও বলেন, আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার ও রোল অবজারভারদের দায়িত্ব দেওয়া। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ছোট ছোট ভুল নির্বাচন কমিশনের, তার জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে। এমনকি EROদের ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নিচ্ছেন, এটাও বেআইনি। হিয়ারিংয়ের জন্য আর 4 দিন সময় আছে, এখনও লক্ষাধিক মানুষের হিয়ারিং হয়নি। কল্যাণ আরও জানিয়েছেন, প্রধান বিচারপতি জানিয়েছেন প্রয়োজনে হিয়ারিং এর সময়সীমা বাড়ানো হবে। এই মামলার হিয়ারিং হবে সোমবার। মমতা ব্যানার্জি যে কারণে এসেছিলেন, পশ্চিমবঙ্গের আপামর মানুষের হয়ে যা বলার তার অনেকটাই আজ বলেছেন। পরবর্তী শুনানিতে যদি আসতে পারেন আবারও তিনি বলবেন। মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছেন সেই দাবি গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। তবে সুপ্রিম কোর্ট মনোভাব প্রকাশ করেছে আরও সময় বাড়ানোর দরকার আছে। এই যে ছোটোখাটো ভুল ত্রুটিগুলির গ্রহণযোগ্য নয়, কোর্ট দেখবে। যারা মৃত তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যারা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক। ছোটোখাটো ভুলের জন্য বাকিদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, তা মৌখিকভাবে জানিয়েছে আদালত। এবার আসছি পরবর্তী সংবাদে। উত্তরে হাওয়ার দাপট, কুয়াশা ভোগাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজকের আবহাওয়ার আপডেট। হাড় কাঁপানো ঠান্ডা আর নেই ঠিকই, তবে শীতের আমেজও হাওয়া হয়নি। ফেব্রুয়ারি চলে এলেও শীত বিদায় না হওয়ায় খুশি শীতপ্রেমীরা। তাহলে কি গোটা মাঘ মাসটাই শীতের ভরপুর আমেজ থাকবে? আবহাওয়া দপ্তর বলছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম থাকবে তাপমাত্রা, খুব বেশি হেরফের হবে না। আগামী 7 দিন রাজ্যে উল্লেখযোগ্য কোনো আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল ও রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। আগামী 7 দিন রাজ্যের বিভিন্ন জেলার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর অবশ্য হাওয়া বদল হবে। ধীরে ধীরে বিদায় নেবে শীত। একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার ওঠানামা চলেছে গত কয়েকদিনে। এরই মধ্যে ফের কলকাতার তাপমাত্রা খানিকটা কমেছে। তাহলে কি কোনো শীত ফিরবে? আপাতত উত্তরে হাওয়ার দাপট রাজ্য জুড়ে বজায় থাকলেও শীতের প্রত্যাবর্তন এ যাত্রায় হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের হালকা শিরশিরানিতে মনোরম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি কুয়াশা থাকবে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে বেশি কুয়াশা পড়বে। উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে এই সমস্ত জেলার দৃশ্যমানতা
50 মিটারে নেমে যেতে পারে। জারি রয়েছে সতর্কতা। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না চলতি সপ্তাহে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টি হবে না কোথাও। এবার আসছি পরবর্তী সংবাদে। কোর্টরুমে গর্জে উঠলেন মমতা, প্রায় সমস্ত যুক্তি মেনে নিল আদালত। পরের শুনানি সোমবার। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টের সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর 1টার পর সুপ্রিম কোর্টে শুরু হয় এসআইআর মামলার শুনানি। এদিন সুপ্রিম কোর্টের 3 বিচারপতির কাছে 5 মিনিট বক্তব্য পেশের জন্য আবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে মামলার শুনানির শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতির ব্যাখ্যা করতে পারি। এসআইআর এর নামে কি চলছে বলার জন্য 5 মিনিট সময় চাই। জাতীয় নির্বাচনকে 6 বার চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি, কোনো বিচার পাইনি। বিয়ের পর পদবি পরিবর্তনের জন্যও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এই লড়াই দলের জন্য নয়, রাজ্যের জন্য। প্রধান বিচারপতি বলেন, মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকুক, নিশ্চয়ই চান না? যারা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন তাদের নাম ভোটার তালিকায় থাকুক, নিশ্চয়ই চান না? মুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে আসা হয়েছে, তারাই ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন। 58 লক্ষের নাম বাদ দিয়েছেন, অনেকে জীবিত রয়েছেন, মাইক্রো অবজারভার নাম মুছে দিচ্ছেন। অসমে কেন এসআইআর হচ্ছে না? হঠাৎ ভোটের আগে 24 বছর পর কেন বাংলায় এসআইআর হচ্ছে? সওয়ালের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে কিছু ছবি রয়েছে, সেটি দেখানোর অনুমতি দেওয়া হোক। সেটি আমার ছবি না, প্রথম সারির সংবাদ মাধ্যমের ছবি। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন, কিন্তু নেওয়া হয়নি। অন্য নথি চাওয়া হয়েছে, 100 জনের বেশি মারা গিয়েছেন। ভাবতে পারেন বাংলাকে টার্গেট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এসআইআর শুধুমাত্র নাম মুছার একটা প্রক্রিয়া, অপরিকল্পিতভাবে 4 মাস ধরে চলছে। বিজেপি শাসিত রাজ্য থেকে লোক আনা হচ্ছে, 58 লক্ষের নাম মোছা হয়েছে। ওদের আবেদন জানানোর উপায়ও নেই, শুধুমাত্র বাংলাকে নিশানা করা হচ্ছে, বাংলার মানুষের উপর বুলডোজার চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিয়ের পর পদবি বদল, দরিদ্র মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছেন, সবটাই নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি। বাংলার মানুষ খুশি যে আদালত আধারকে নথি হিসেবে গ্রাহ্য করতে বলেছে। অন্য রাজ্যে ডমিসাইল সার্টিফিকেট চলছে, জাতি শংসাপত্র চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে জাতীয় নির্বাচন কমিশন। মমতা আরও বলেন, 2 মাসে ওরা যা করেছে তা করতে 2 বছর সময় লাগে। বিএলওরা আত্মহত্যা করছেন, শুধুমাত্র বাংলাকে টার্গেট করা হচ্ছে, অসম কেন নয়? 58 লক্ষের নাম বাদ হয়েছে, বহু মানুষকে মৃত ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন কমিশন, হোয়াটসঅ্যাপ কমিশনের জন্য এগুলো ঘটছে। সওয়ালের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের অধিকার রক্ষা করুন। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চের মামলার শুনানি হয়। এসআইআর মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। এবার আসছি পরবর্তী সংবাদে। আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই মমতার সুপ্রিম সওয়াল নিয়ে খোঁচা শ্রমিকের। কি বললেন রাজ্য বিজেপি সভাপতি? রাজ্যসভায় 0 আওয়ার চলাকালীন তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো বিজেপি। বুধবার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, প্রতিহিংসার রাজনীতির কারণে কেন্দ্রের একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প ইচ্ছাকৃতভাবে কার্যকর করছে না রাজ্য সরকার, যার খেসারা দিতে হচ্ছে রাজ্যের গরিব ও প্রান্তিক মানুষদের। সবাই বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক বলেন, কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক বিরোধের জেরে পশ্চিমবঙ্গের দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তার কথায় আজ পশ্চিমবঙ্গের গরিব ও প্রান্তিক মানুষ তৃণমূলের সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে বঞ্চনার শিকার হচ্ছেন। বিজেপি সাংসদের অভিযোগ, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, জনধন যোজনা, ফসল বীমা যোজনা এবং স্মার্ট সিটি মিশনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে কার্যকর করা হচ্ছে না। তিনি দাবি করেন, এটি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর সরাসরি আঘাত। একই সঙ্গে তিনি জানান, প্রায় 43টি রেল প্রকল্পেও রাজ্যে আটকে রয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, এমনকি বিষের ব্যবস্থাকেও নিশ্চিত করা হচ্ছে। তার বক্তব্যে অভিযোগ করা হয়, শুধুমাত্র বিরোধিতার রাজনীতির খাতিরে কেন্দ্রের উদ্যোগগুলি বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, যার ফলে গরিব, কৃষক, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন শ্রমিক ভট্টাচার্য এই বিষয়টি উত্থাপন করার সময় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা স্লোগান তোলেন, যার জেরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও তীব্র কটাক্ষ করেন শ্রমিক ভট্টাচার্য। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী পুরো প্রশাসনকে কাজে লাগিয়ে যে কোনো মূল্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করছেন।
শ্রমিকের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুধু এসআইআর নিয়ে সওয়াল করতেই সুপ্রিম কোর্টে যাননি। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে নজর ঘোরাতেই তিনি দিল্লি গিয়েছেন। বিজেপি সাংসদের দাবি, আনন্দপুরের ওই অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যু হয়েছে এবং এখনও প্রায় 30 জন নিখোঁজ রয়েছেন। তার প্রশ্ন, মাত্র 10 কিলোমিটার দূরে এত বড় দুর্ঘটনা ঘটেছে অথচ মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার সময় পাননি, বরং প্রায় 1500 কিলোমিটার পথ পেরিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য আরও অভিযোগ করেন, ইডির তল্লাশি হলে মুখ্যমন্ত্রী তা এড়াতে প্রশাসন ও পুলিশ আধিকারিকদের দিয়ে পরিস্থিতি জটিল করে তোলেন। এবার আসছি পরবর্তী সংবাদে। সাপ হয়ে কাঠে, ওজা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ হুমায়ুনের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সফরে গিয়ে তিনি এসআইআরের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে হাজির থেকে এসআইআর সংক্রান্ত তার ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য আবেদনের শুনানিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে তৃণমূল সুপ্রিমোকে নিশানা ভরতপুরের সাসপেন্ডের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রী নাটক করেছেন, বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, মুসলিমদের পাশে তিনি আছেন এটা উনি বোঝানোর চেষ্টা করছেন। কথাতেই আছে, সাপ হয়ে কাটে, ওজা হয়ে ঝাড়ে। তিনি দেখাচ্ছেন বিজেপি পরিচালিত কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি, কিন্তু এই ভোটাররাই ভোটে উপযুক্ত জবাব দেবেন। এদিকে এদিনই খিদিরপুর অঞ্চলে বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। আইপ্যাক কার্যালয়ে ইডির অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোর দাবি তুলেছেন বিজেপির সিনিয়র নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি অভিযোগ করেন, ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী অর্থ পাচার মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে গিয়েছেন। গিরিরাজ সিংয়ের বক্তব্য, এটি অত্যন্ত গুরুতর অপরাধ, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো উচিত। মঙ্গলবার গিরিরাজ সিং জানান, গত জানুয়ারিতে ইডি কলকাতার রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং সংস্থার পরিচালক প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায়। পয়লা বছর মামলার সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়। তার অভিযোগ, অভিযানের সময় মুখ্যমন্ত্রী ইডির কাছ থেকে প্রমাণ সরিয়ে নিয়েছেন এবং তদন্তে বাধা দিয়েছেন। এদিকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের করার সমালোচনা করেছেন গিরিরাজ সিং।